الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كنتم مؤمنين ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাগ করা তার ভালোবাসার প্রমাণ, এ বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ তাআলা সমস্ত নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
যে আমি যখন নবীগণকে কিতাব দান করেছি এবং নবুয়ত দান করেছি, তখন আমি তাদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। হে নবীগণ, আপনাদের পরে একজন রসুল আসবেন, যে রসুল আপনাদের ধর্মগুলোকেও স্বীকৃতি দিবেন, যে রসুল আপনাদেরকে স্বীকৃতি দিবেন, সেই রসুলকে আপনারা বিশ্বাস করবেন কিনা, সেই রসুলকে আপনারা সাহায্য করবেন কিনা, এই ওয়াদা আমার কাছে করেন। হাল আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ তাআলা বলেন, আমি নবীগণকে বলেছি, আপনারা কি আমার সাথে এই ওয়াদাবদ্ধ হলেন, আপনারা কি আমার কাছে এই অঙ্গীকার প্রদান করলেন? আর সমস্ত নবীগণ বলেছেন ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ বলেছেন হ্যাঁ আমরা এই অঙ্গীকার করলাম, আমাদের পরে যে শেষ নবী আসবেন তার উপরে তাকে বিশ্বাস করব এবং তাকে সহযোগিতা করব। আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দাউফু ওয়ামাস্তাকানু। যত নবীগণ দুনিয়াতে আসছেন, সমস্ত নবীগণদের সাথে কিছু আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যারা নবীগণের সাথে সর্ব অবস্থায় ছিলেন। নবীগণের কোনো বিপদ আসলে তারা কখনো ভেঙ্গে পড়েন নাই, তারা দুর্বল হয়ে পড়েন নাই, তারা সেই বিরোধীদের কাছে, শত্রুদের বিরুদ্ধে তারা নত হয়ে যান নাই। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে সাক্ষী রূপে দুনিয়াতে পাঠিয়েছি, আপনাকে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করবে এবং রসুলকে সম্মান করবে এবং রসুলের সহযোগিতা করবে। আল্লাহ তাআলা রসুলকে আমাদের কাছে পাঠানোর একটা বড় উদ্দেশ্য যে রসুলকে আমরা বিশ্বাস করব এবং রসুলকে সর্বদা সহযোগিতা করব। কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট বলেন, ফাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা উলাইকা হুমুল মুফলিহুন। যে সকল মুমিনগণ আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে বিশ্বাস করেছে এবং রসুলের সহযোগিতা করেছে, রসুলকে সম্মান করেছে এবং রসুল যেই আলো নিয়ে আসছেন, কোরআনকে যারা অনুসরণ করেছে, রসুলকে যারা অনুসরণ করেছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই একমাত্র সফল জাতি। তো আমরা মুমিন হওয়ার জন্য, আমরা যদি মুমিন দাবি করতে চাই, আমরা যদি নিজেরা মুসলমান হিসাবে নিজেদেরকে আল্লাহর সামনে সাব্যস্ত করতে চাই, উপস্থাপন করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বিশ্বাস করতে হবে, যেভাবে রসুলকে মানতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, এমনিভাবে রসুলের সহযোগিতা করতে হবে। রসুলের বিরুদ্ধে যারা আছে, রসুলের সম্মান যারা নষ্ট করতে চায়, রসুলের সম্মান রক্ষার্থে রসুলের পাশে দাঁড়াতে হবে। রসুলের জীবন রক্ষার্থে রসুলের সামনে নিজের জীবন পেতে দিতে হবে। রসুলের যে আদর্শ দুনিয়াতে নিয়ে আসছেন, সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, বুলন্দ করার জন্য, উঁচু করার জন্য নিজের জীবনকে পেতে দিতে হবে, রসুলকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আর তার বিপরীতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নাকি
আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দিবে, যারা রসুলের সম্মান নিয়ে কথা বলবে, রসুলের আদর্শ নিয়ে কথা বলবে, রাসূলকে যারা উপহাস করবে, রাসূলকে যারা তিরস্কার করবে, রাসূলের আনিত ধর্মকে যারা খাটো করে দেখবে, রাসূলের আদর্শকে যারা উপহাস করবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করবেন দুনিয়াতে এবং আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি তৈরি করে রাখছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম যদি কোথাও রসুলের সম্মানের হানি ঘটেছে, সেখানে মুসলমান বা মোমেন বা আমরা রসুলের উম্মত রসুলের যত না সহযোগিতা করেছি, রসুলের পাশে না দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা স্বয়ং সাথে সাথে রসুলের পাশে দাঁড়িয়েছেন, রসুলের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন। এমনকি একবার সাহাবায়ে কেরাম এভাবে রসুল কথা বলতেছেন, তো সাহাবায়ে কেরাম বলতেন, যেমন আমি যদি কথা বলি, হয়তো খুব দ্রুত কথা বলতেছি, অনেকের বুঝতে সমস্যা হয়, হয়তো একজন দাঁড়িয়ে বললেন, একটু যদি আস্তে বলতেন বা আমাদেরকে লক্ষ্য করে যদি কথা বলতেন তাহলে আমরা একটু বুঝতে পারতাম। এরকম সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলতেছেন, রাইনা, হে রসুল আমাদের প্রতি একটু লক্ষ্য রাখেন। শব্দটা খুব স্বাভাবিক শব্দ যে আমাদের প্রতি একটু লক্ষ্য রাখেন, কিন্তু এই শব্দটার মধ্যে অন্য অর্থের সম্ভাবনা আছে। ইহুদিরা এই রাইনা শব্দটা দিয়ে তারা রসুলকে উপহাস করার চেষ্টা করে। কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আছে, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিই ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা রাইনা লাইয়াম বিআলসিনাতিহিম। ইহুদিদের মধ্যে কিছু আছে, তারা রসুলকে বলে রাইনা আর মুখ ভেসকিয়ে রাইনা বলে। রাইনার আরেক অর্থ আছে হলো আমাদের রাখাল। তো ইহুদিরাও রসুলকে বলে রাইনা, যে আমাদের প্রতি একটু লক্ষ্য করেন, কিন্তু তারা এমন ভাবে ভঙ্গি করে বলেন যে তাদের অর্থ হইল আরেকটা অর্থ, যে আমাদের রাখাল, আপনি তো আমাদের মধ্যে নিকৃষ্ট লোক। ওইভাবে রসুলকে ভ্যাঙ্গাইতে চাইছেন। তো আল্লাহ তাআলার এটাও সহ্য হয় নাই। আল্লাহ তাআলা রসুলের সম্মানের হানি হওয়ার সম্ভাবনা সেটাকেও চিরতরে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে মুমিনগণ তোমরা রাইনা বলবে না, রাইনা শব্দ বলবে না, বরং তোমরা বলো আরেকটা শব্দ, একই অর্থের আরেকটা শব্দ, ওয়াকুলু উনজুরনা, বলবা উনজুরনা, অর্থাৎ হে রসুল আমাদের প্রতি একটু লক্ষ্য করেন। যদিও দোনো শব্দের অর্থ একই, কিন্তু ওই শব্দ দ্বারা রসুলের বিরোধী পক্ষ, রসুলের শত্রুরা রসুলকে উপহাস করার সম্ভাবনা খুঁজে পায়, এই জন্য এই শব্দ তোমরা বলবে না। আল্লাহ তাআলার এটাও সহ্য হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রসুলকে সম্মান কিভাবে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রসুলের সামনে তোমাদের আওয়াজকে উচ্চ করবে না, যদি করো ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম, রসুলের সামনে বসে তোমরা দুইজন মিলে কথা বলবে আর তোমরা জোরে কথা বলবে, বা রসুলের সামনে জোরে কথা বলবে, শুনে রাখো, শুনে রাখো, যদি তোমরা জোরে কথা বলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা তোমাদের সারা জীবনের নেক আমলকে ধ্বংস করে দিবেন। রসুলের এরকম আদব আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো এভাবে রসুলকে ডাকবে না। রসুলকে সম্মান সূচক শব্দে ডাকবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ,
আর যদি নামও বলতে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলকে সম্মান করে ডাকবে। এমনকি রসুল ওই ইহুদিরা ভিতরে যারা থাকে তারা যে ওই রায়না বলতেছে, একবার ওই রায়না বলার পরে আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করছেন, ওই ইহুদিরা রসুলের শত্রুরা এটাকে নিয়ে আবার তিরস্কার শুরু করছে, বলে সাবধান সাবধান, রসুলের দরবারে সাবধানে কথা বলবা, কেন? রসুল কানা গোসা মানুষ। এটাও রসুলের সম্মান যে আল্লাহ তাআলা রক্ষা করতেছেন, এটাও ওই ইহুদিদের সহ্য হচ্ছে না। তারা বলে কি, রসুল কিন্তু কানা গোসা মানুষ, সে কানে কানে সব শুনে ফেলে। আল্লাহ তাআলার এটাও সহ্য হয় নাই। তোমরা কোনো কিছু বলে আমার রসুলকে খাটো করবা, আল্লাহ তাআলা এটাও সহ্য হয় নাই। কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন, অমিনহুমুল্লাযীনা ইউযুনান নবী ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। এই মুনাফিকদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আমার নবীকে তারা কষ্ট দেয়, আর তারা বলে হুয়া উযুন, রসুল কানা গোসা মানুষ, এই শব্দ তারা বলে। কুল, হে রসুল আপনি বলে দেন, উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহ ওয়া ইউমিনু লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম। রসুল তোমাদের গোপন কথাও যে রসুলের কানে পৌঁছিয়ে দেওয়া হয়, এটা তোমাদের কল্যাণের জন্য। আর রসুল তোমাদের উপরে দয়াবান, ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু, তোমাদের উপরে দয়াবান। তোমরা রসুলের বিরোধিতা করে, রসুলের আদব রক্ষা না করে, রসুলের সামনে জোরে কথা বলে, রসুলের সাথে বেয়াদবি করে, রসুলের উপহাস করে, রসুলের সম্মানকে ঠিক মতো রক্ষা না করে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাক, তুমি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাও, এটা আমার রসুল চায় না। এই জন্য তোমাদেরকে সতর্ক করতেছে। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে নাজিল করেন যে আপনি বলে দেন, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য কষ্টদায়ক আযাব অপেক্ষা করতেছে। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা। হে রাসূল, তারা এসে আপনার কাছে এসে মিথ্যা কসম খায় আপনাকে খুশি করার জন্য। আপনি বলে দেন, আমার সামনে তোমাদেরকে আমাকে খুশি করতে হবে না, আমার আল্লাহ আমার সামনে যেরকম খুশি করো সেটা দেখতেছেন, গোপনে যে আমার বিরোধিতা করো এটাও আল্লাহ তাআলা দেখেন। অতএব তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করা প্রকাশ্যে গোপনে সব সময় তোমাদের উচিত। আর এই কথা জেনে রাখো, মাই ইউহাদিদিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করবে, ফাআন্না লাহু নার জাহান্নাম, তাদের জন্য অপেক্ষা করতেছে জাহান্নামের কঠিন শাস্তি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে কেউ নষ্ট করবে, রসূলের সম্মানে সামান্য হানি ঘটাবে, আল্লাহ তাআলা কোনো সময় সহ্য করেন নাই। রসূলকে পাগল বলেছে, রসূলকে জাদুকর বলেছে, প্রতিটা কথার উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন। ফাযাক্কির ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিন, আপনি আপনার রবের দয়ায় আপনি জাদুকর নন, আপনি পাগল নন। রসূলকে বলতেছে বানানো কথা বলে, আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। রসূলের চোখ কখনো লক্ষ্যভ্রষ্ট হয় নাই। রসূল মেরাজে গিয়ে যা দেখেছেন সব সত্য সত্য দেখেছেন। রসূলের অন্তর কখনো মিথ্যা বলে নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, রসূলের জবান কখনো নিজের মন মতো কথা বলে না। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি রসূলের অন্তরকে ঈমানের জন্য উন্মুক্ত করে দিয়েছি।
রসুলের প্রতিটা জিনিসের সত্যায়ন সরাসরি আল্লাহ তাআলা করছেন। এবং হে মুনাফিকরা, হে ইহুদিরা, হে কাফেররা, হে মুশরিকরা, তোমরা জেনে থাকো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রসুল, আপনার চরিত্র নিয়ে, আপনার শারীরিক ব্যবস্থা নিয়ে, আপনার সামাজিক অবস্থান নিয়ে, আপনার রাষ্ট্রীয় অবস্থান নিয়ে যত কিছুই তারা বলুক না কেন, আমি আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিতেছি আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের মধ্যে কোনো অবস্থানের মধ্যে কোনো ত্রুটি নাই। আমার কাছে একটা গবেষণা আছে, সেখানে 30 জন কাফের, বড় বড় কাফের, যাদেরকে বৈজ্ঞানিক এবং গবেষক মনে করা হয়, তাদের সত্যায়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের মতবাদ সেখানে তুলে ধরা হয়েছে। আমাদের এই মহাত্মা গান্ধী তার একটা বাণী আছে, সে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা মহামানব। এবং রাসূল এত মানুষের অন্তরকে যে জয় করেছেন, সবাই যে রাসূলকে ভালোবাসছে, কোনো দিনই তলোয়ারের দ্বারা মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব না। রাসূলের আদর্শ দিয়ে সবার ভালোবাসা, পৃথিবীব্যাপী মানুষের ভালোবাসা উনি অর্জন করেছেন। জর্জ বার্নার্ড শো আরেকজন বড় গবেষক লেখক, সে বলে যে রাসূল যখন দুনিয়াতে আসছেন, কোন বিদ্বেষ, কোন মানুষের সাথে যুদ্ধ, মানুষের সাথে শত্রুতা উনি প্রকাশ করেন নাই। উনি বলেন নাই খ্রিস্টানরা তোমরা আমার শত্রু। ঈসা আলাইহিস সালামের শত্রুতা উনি প্রকাশ্যে ঘোষণা করেন নাই, বরং উনি দুনিয়াতে আসছেন মানবতার রক্ষক হিসাবে। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, সবাইকে উনি দুনিয়া এবং আখিরাতে রক্ষা করতে চান। সেই মানবতার রক্ষক হিসাবে উনি দুনিয়াতে আসছেন। আর এক হিন্দু সোজারু গবেষক, হিন্দু এক গবেষক, ইসলাম, উনি বলছেন ইসলাম সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসি, গণতন্ত্রের সর্বপ্রথম আহ্বায়ক হলো ইসলাম। ইসলামে 5 ওয়াক্ত নামাজের যে ব্যবস্থা, এখানে প্রতিটা মানুষ, ধনী গরিব, ক্ষমতাবান দুর্বল, টাকাওয়ালা নিঃস্ব, অসুস্থ সুস্থ, সবাই একত্রে পাশাপাশি দাঁড়াচ্ছে, সবাই সবার মতামত দিচ্ছে। এর চেয়ে বড় গণতন্ত্র আর উপস্থাপনার কি হতে পারে? একজন ফ্রান্সের গবেষক লার্তিন এবং মাইকেল হার্ট, যে নাকি 100 মহামানবের নাম লিখেছে এবং তার মধ্যে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এনেছেন, উনি বলেছেন আমি কেন রাসূলকে মহামানব বলবো না, কারণ ওনাকে দেখেছি উনি যখন দ্বীনের ব্যাপারে আসছেন, দ্বীনকে পরিপূর্ণ করছেন। যখন দুনিয়ার ব্যাপারে ওনার অবদান আসছে, ওনার সামাজিক ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, ওনার ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি বহির শত্রুর সাথে ওনার আচরণ ক্ষেত্রে, সমস্ত আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ জগতের সামনে উপস্থাপন করেছেন, তার মধ্যে কোনো ত্রুটি নাই। এগুলো হলো ওই কাফের মুশরিক, যারা নাকি সত্য স্বীকার করে, তারা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে গেছেন আর বলতে বাধ্য। আল্লাহ তাআলা রাসূলের সামান্যতম অপপ্রচার রাসূলের বিরুদ্ধে আল্লাহ তাআলা সহ্য করেন নাই। রাসূলের বিরুদ্ধে রাসূলের যুগেও অপপ্রচার ছিল, হাজারো অপপ্রচার। রাসূল পাগল, মিথ্যা, রাসূল কোনোদিন এমন কোনো কাজ করেন না যার দ্বারা পাগলামি বোঝা যায়। রাসূল কবি, এমন কোনোদিন কবিতা আবৃত্তি করে নাই, আবেগী কবি, যে মানুষ রাসূলকে কবি বলা যায়। রাসূলকে জাদুকর, কোনোদিন রাসূল জাদু দেখান নাই যে রাসূলকে জাদুকর বলবে। মিথ্যা অপপ্রচার রাসূলের সময়ও করেছেন আর এখন পর্যন্ত চলতেছে।
রসুল সম্পর্কে বলে রসুল নাকি যুদ্ধবাজ, মুসলমানদেরকে বলে যুদ্ধবাজ, উগ্রবাদী। আপনি রসুলকে, রসুলের সাহাবাগণকে, এমনকি আজকের মুসলমানদেরকেও যাদেরকে আপনারা যুদ্ধবাজ, উগ্রবাদী তাদেরকে বলেন, তাদের সমস্ত কিছু তল্লাশি করে দেখেন কোথাও একটা অস্ত্র, এই ধরনের উগ্রবাদী কোনো কিছু পান কিনা। অথচ এই সমস্ত অস্ত্র সোনার ছেলেদের কাছে পাওয়া যায়, অথচ তাদেরকে কেউ যুদ্ধবাজ বলে না, তাদেরকে কেউ উগ্রবাদী বলে না, তাদেরকে কেউ জঙ্গি বলে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার রসুলের যুগেও চলছে, এখনো চলতেছে। আল্লাহ তাআলা রসুলের প্রতিটা অপপ্রচারের জবাব আল্লাহ তাআলা স্বয়ং দান করছেন। রসুলের উপরে ওহী আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ওহী আসার পরে রসুল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন যে আমাকে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, ফাইন্নী আখশা আলা নাফসি, আমি ভয় পাইতেছি আমি হয়তো মরে যাব। রসুল মৃত্যুর আশঙ্কা করতেছেন, ভয় পাইতেছেন। কিছুদিন পরে রসুল যদিও নাকি সেই ওহী আসার কারণে, জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা যাকে কখনো দেখেন নাই, এবং রসুলকে চাপ দেওয়া, এগুলোর কারণে যদিও তার মধ্যে আতঙ্ক ঢুকে গেছে, কিন্তু রসুল সাথে সাথে ওই ওহীর মজাও পেয়ে গেছেন। তো কিছুদিন পরে রসুল অপেক্ষা করতেছেন রসুলের কাছে যেন ওহী আবার আসে, কিন্তু ওহী আসে নাই বেশ কিছুদিন। এর মধ্যে মতবাদ আছে কতদিন, কোন কোন রিওয়ায়াত আছে 60 দিন রসুলের কাছে আর ওহী আসে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে প্রথমে তো আতঙ্কে ছিলেন, আতঙ্ক যখন চলে গেছে তখন অপেক্ষা করতেছেন। এখন যখন আর ওহী আসে না, রসুলের মন ভাঙ্গা শুরু হয়েছে যে কি ব্যাপার, আল্লাহর ওহী আমার কাছে আসে না কেন? নাকি আল্লাহ রাগ করলেন, নাকি আমার কোনো ভুল হয়েছে, নাকি আমি ভয় প্রকাশ করছি এই জন্য আতঙ্কগ্রস্ত হয়েছি, এজন্য রসুল মন ভেঙে যাচ্ছে। আর এই সুযোগে যারা কাফের মুশরিক তারাও বলা শুরু করছে উনি না নবী দাবি করছে, উনি না বলে ওনার কাছে ওহী আসে, কই এখন তো আর কোনো ওহী টহি নাই। তাফসির ইবনে কাসির এবং বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে এক কাফের মহিলা এসে তার বাড়িতে আসছে, রসুলের বাড়িতে আসছে, আর এসে বলতেছে তুমি না বলছিলা যে আল্লাহ নাকি তোমার কাছে ফেরেশতা পাঠায়, আসলে এগুলা ফেরেশতা টেরেশতা কিছুই না, তোমার কাছে এক শয়তান আসছিল, আর এখন ওই শয়তান তোমার আবার ছেড়ে দিছে। ইন্না শাইতানা ক্বালাকা ওয়া ওয়াদ্দাআকা। রসুল এই কথা বলার পরে রসুলের মন আরো ভেঙে গেছে। রসুলের মন ভাঙ্গা এই কাফের মুশরিকদের এই সমস্ত অপপ্রচার আল্লাহ তাআলা সহ্য হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আমি দিন এবং রাতের কসম খেয়ে বলতেছি আপনার রব আপনাকে ত্যাগ করে নাই, আপনার রব আপনার উপরে নারাজ হয় নাই। আপনাকে আপনি আর কত সন্তুষ্টি চান? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনাকে আপনার পালনকর্তা দিবে দিবে দিতে থাকবে যতক্ষণ না আপনি খুশি না হন। তবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই কথাও আপনি মনে রাখবেন, আখিরাত দুনিয়ার চেয়ে আপনার জন্য উত্তম। দুনিয়ায় আমি হয়তো কমই দিব, সব আপনার জন্য আখিরাতে রেখে দিব, আর আখিরাতে যা দিব এটাই আপনার জন্য শ্রেষ্ঠ, এটাই আপনার জন্য উত্তম। আল্লাহ তাআলার ওটাও সহ্য হয় নাই। এক মুসলিম শরীফের মধ্যে আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বনী নাজারের এক লোক, সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে সূরা বাকারা, সূরা আলে ইমরান এগুলা মুখস্থ করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে
ওহী আসতো, এই ওহী সে লিখত। তো সে কিছুদিন পরে তাকে ওই ইহুদিরা প্ররোচনা দিছে, তো সে তাদের প্ররোচনায় প্রতারিত হয়ে সে মুরতাদ হয়ে গেছে, মুসলমান দল থেকে বের হয়ে কাফেরদের সাথে মিলে গেছে। আর কাফেরদের কাছে গিয়ে তখন সে রসুলের বিরুদ্ধে বিভিন্ন বদনাম করা শুরু করছে। কি বলে যে রসুল আসলে কিছুই জানতো না, যা যা ওই কোরআনের কথা বলে এগুলো সব আমি তারে লিখে দিতাম, সে নিজে লেখাপড়াও জানে না, তার কাছে কোনো জ্ঞান ট্যান কিছু নাই, সে একজন মূর্খ, আমি তারে লিখে দিতাম, এইগুলাই সে প্রচার করত মানুষের কাছে। আরো বিভিন্ন কথা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার করতেছিল। তো রসুলের কাছে এসে যখন এই কথা বলছেন তো রসুলের মন ভেঙে গেছে। আরে ভাই, তুই আমাকে গালিগালাজ করো, আমার কোনো সমস্যা নাই, রসুলকে গালিগালাজ করলে, রসুলকে হেয় করলে রসুল কখনো প্রতিউত্তর দেন নাই, রসুল কখনো প্রতিউত্তর দেন নাই। রসুল বলতেছেন, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ইহুদিরা আসছে, ইহুদিরা এসে রসুলকে উপহাস করে বলতেছে আসসালামু আলাইকুম, আমরা বলি আসসালামু আলাইকুম, যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওই ইহুদিরা এরে রসুলকে উপহাস করে বলতেছে যে তোমার মৃত্যু হোক, আসসালামু আলাইকুম। তো রসুল কিছু বলেন নাই, মুস্কি হাসতেছেন। ওদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন নাই, ওই ঘরের ভিতর থেকেই বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, হাই ইহুদিরা, তোদের জন্য মৃত্যু হোক আর আল্লাহ তাআলার অভিশাপ তোদের উপরে আসুক। তো এই কথা যখন বলছেন, রসুল হযরত আয়েশাকে বলেন, হে আয়েশা, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক, আল্লাহ তাআলা নম্র এবং নম্রতাকে ভালোবাসেন। ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলাল উনফ, আর আল্লাহ তাআলা নম্রতার উপরে এমন জিনিস দান করেন যেটা কঠোরতার উপরে দান করেন না। তো হযরত আয়েশা বলেন, আওয়ামা সামিআতুম মাজা ক্বাল, হে আল্লাহর রাসূল, আপনি শুনেন নাই যে ইহুদিরা কি বলছে, আপনার মৃত্যু কামনা করে, আপনি শুনেন নাই? বলে, হ্যাঁ আমি শুনছি। আওয়ামা সামিআতি মাজা কুলতু, তুমি কি এটা শুনো নাই আমি কি বলছি? বলে, হে আল্লাহর রাসূল, আপনি কি বলছেন? আমি বলছি ওয়া আলাইকুম, যে তোমাদেরও বলছি, তোমাদেরও, তোমরা আমারে যা দিলা এটা তোমাদেরও হয়, আমি এটা বলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার অপমান করলে উনি উত্তর দিতেন না। তো রসুল বলতেছেন, আমারে বলতা সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর কোরআন নিয়ে কথা বলতেছো, আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহুম্মা জাআলহা আয়া, হে আল্লাহ, একে একটা আলামত হিসাবে, একটা উপদেশ স্বরূপ মানুষের সামনে উপস্থাপন করেন, যাতে মানুষ এই ধরনের খারাপ কাজ না করতে পারে। তো কিছুদিন পরে ওই লোক মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে কবরে ঢুকাতে চায়, মাটির নিচে ঢুকাতে চায়, যখনই ঢুকায় ওই মাটি তাকে আবার উপরে উঠিয়ে দেয়, ওই মাটি তাকে কবুল করে না। আবার তাকে মাটি খুঁড়ে আবার ঢুকিয়েছে, আবার মাটি তাকে উঠিয়ে দিছে, আবার তাকে মাটিতে খুঁড়ছে, আবার তাকে উঠিয়ে দিছে। আল্লাহ তাআলা তাকে মানুষের জন্য নিদর্শন স্বরূপ রেখে দিছেন যে রসুলকে যারা কষ্ট দিবে তাদের কি হবে। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, এর শানে নজুলে তাফসীর ইবনে কাসির সমস্ত কিতাবের মধ্যে আসছে, দুইজন বড় বড় রসুলের যুগে রসুলের শত্রু ছিল, একজন আরবাদ বিন রাবিআ আর একজন আমির ইবনে তুফাইল। তারা নাস্তিক ছিল, রসুলকেও বিশ্বাস করতো না, আল্লাহকেও বিশ্বাস করতো না। তো রসুল এক সাহাবীকে পাঠাইছেন যে যাও তাকে গিয়ে দাওয়াত দাও। তো যখন তাকে দাওয়াত দিছে তখন ওই সাহাবী বলতেছেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু আতা মিন যালিক, সে বড় অহংকারী, আপনার দাওয়াত শুনবে না। বলে, যাও তুমি দাওয়াত দাও। দাওয়াত দিতে গেছে যে আল্লাহর রসুলকে তুমি মানো। বলে, কোন আল্লাহ? আমিন জাহাবিন আমিন ফিদ্দা, সেই আল্লাহ কি স্বর্ণের তৈরি নাকি মাটির তৈরি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই কথা শুনে উনি, ওই সাহাবী সহ্য করতে পারে না, রসুলের কাছে চলে আসছে। বলে, আমি আপনাকে বলছিলাম না সে অনেক খারাপ লোক? বলে, কেন? বলে, এইরকম বলছে। বলে, যাও আবার দাওয়াত দাও। বলে, হে আল্লাহর রাসূল, সে তো এরকম বলছে, যাও দাওয়াত দাও। আবার দাওয়াত দিছে, তারপরে একই কথা বলছে, ওইরকম বেয়াদবি করছে। আবার দাওয়াত দিছে, ওইরকম বেয়াদবি করছে। তৃতীয়বারে তারা দুইজন ষড়যন্ত্র করে আসছে যে আমি রসুলের সাথে কথা বলতে থাকবো আর তুমি পিছন দিয়ে তারা হত্যা করবা। আমির ইবনে তুফাইল আর আরবাদ ইবনে রাবিয়া, আমির ইবনে তুফাইল রসুলের সামনে এসে কথা বলতেছে, হে আল্লাহর রসুল, আমি যদি ইসলাম গ্রহণ করি মালি, আমারে কি দিবেন আপনি?
বলে যা মুসলমান রে, যা হয় তাই তুমি পাবা। বলে না, আমাকে যদি আপনি আপনার পরে আপনার রাজত্বটা আমারে দেন তাহলে আমি মুসলমান হইতে পারি। তখন আল্লাহ রসুল বলেন, এটা তো আমার হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমার পরে রাজত্ব দিবেন, তো এটা আমার হাতে না। বলে ঠিক আছে, তাহলে আপনি এই এলাকার রাজা থাকবেন, আমাকে ওই এলাকার রাজা বানিয়ে দেন। তো আল্লাহ রসুল বলছেন যে না, এটাও আমি পারবো না, রাজা একজনই থাকবে। হ্যাঁ, আমি তোমাকে করতে পারি, কোন সেনাপতি, কোন সেনাপতির নেতা, সেনাপতি বানিয়ে দিতে পারি, কোন সেনা দলে সেনাপতি বানিয়ে দিতে পারি। বলে সেনাপতি তো আমি এমনি আছি। এই কথা রসুলের সামনে এই তর্ক করতেছে, পিছন দিয়ে আরবাদ বিন রাবিয়া তলোয়ার বের করে রসুলকে হত্যা করবেন। যখনই বের করতে নিছেন তো আর বের করতে পারতেছেন না। আমের সামনে থেকে ইশারা, কিরে তাড়াতাড়ি মার, তো এরকম আটকে গেছে তার হাত। যখন ইশারা করতেছিলেন রসুল পিছনের দিকে তাকিয়েছেন, দেখেন যে রসুলকে হত্যা করার জন্য তলোয়ার বের করতেছে। তো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করছেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ এই দুইজনের হাত থেকে আপনি যেমনে চান আমাকে রক্ষা করেন। তো আল্লাহ তাআলা তখনই সরাসরি আসমান থেকে বজ্রপাত ঘটাইছেন, যেটা ওই আরবাদ বিন রাবিয়া, ওই আল্লাহর অস্বীকারী রসুলের উপহাসকারী, তার মাথার উপরে পড়েছে। আর সেখানে গরমকালে, যখন কোনো বর্ষা বা বন্যা হওয়ার কোনো সুযোগ নাই, সেই গরমকালে তার মাথার উপরে বজ্রপাত ঘটাইছেন, আর সে সেখানেই মারা গেছে। কোরআনের মধ্যে আসছে, ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি ওয়া ইউরসিলু সাওয়াইকা, আল্লাহ তাআলা বজ্রপাত পাঠান, ফায়ুসিবু বিহা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন এই বজ্রপাত দ্বারা ধ্বংস করেন। ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ, আর সে তখন আল্লাহর ব্যাপারে ঝগড়া করতেছিল। আমির ইবনে তুফাইল যখন এই কথা দেখছে, যারা নাস্তিক, যারা কাফের মুশরিক হয়, তারা বেশি অহংকারী হয়, তখন বলে তুমি আমার শত্রুরে আল্লাহরে বলায়া মারছো, দাঁড়াও আমি আমার দল বল সব নিয়ে এসা তোমাকে হত্যা করতে আসছি। তখন রসুল বলতেছেন আমাকে আল্লাহ তাআলা রক্ষা করবে। তো সে যাওয়ার পরে তো তখন সে বিভিন্ন জায়গায় রসুলের বিরুদ্ধে এই কথা বলতেছে, আমি রসুলকে এই করব, হ্যান করব, ত্যান করব। তো তখন আল্লাহ তাআলা এক ফেরেশতা পাঠাইছেন, ওই ফেরেশতা দ্বারা তার এমন এক থাপ্পড় দিছে যে মাটির মধ্যে সে ঢুকে গেছে এবং তার গলার মধ্যে একটা বড় ফোঁড়া হয়েছে। আর সে ওই ফোঁড়া নিয়ে ঘুরতেছিল আর বলে যে এই আল্লাহর রসুল, এই মুহাম্মদ নাউজুবিল্লাহ, সে আমার এই কাজ করছে। রসুলের তারপরও গালিগালাজ করতেছিল, ওই অবস্থায় সে মারা গেছে। সহিহ হাদিসের মধ্যে আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিবে, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও অভিশপ্ত করবেন, আখিরাতেও অভিশপ্ত করবেন। আর আল্লাহ তাআলা এটা বাস্তবে করিয়ে দেখিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। আমিন।